সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো ফজরের নামাজের পর এই আয়াতটা 41 বার পড়লে কি হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আয়াতটা 41 বার পড়লে কি হয়, কি লাভ হয়, হ্যাঁ কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে এই আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা কিন্তু ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনি আমলটা কখন করবেন, কোন সময় করবেন? ফজরের নামাজের পরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা বলেছিলাম, এই আয়াতটা 41 ভাবে সহিশুদ্ধভাবে পড়ে নেবেন। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে হাতের আঙ্গুলে গনে গনে আপনারা 41 বার পড়ে নেবেন। এরপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আপনার মনের যত আশা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার আশা পুরা করে দিবেন। এবং কি আপনার মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। এবং যদি আপনার কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।